ঘরের মধ্যে একজন অসুস্থ হলে মনে হয় একে, একে সবাই অসুস্থ হয়ে পড়ে। ১ম এ আমার ছেলে অসুস্থ ছিল, এরপর আমি, এরপর আমার মেয়ে এখন। তো কে কার সেবা যত্ন করবে কে জানে? একমাত্র আল্লাহই ভালো জানে যে কার কি অবস্থা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? সকালবেলায় পরোটা বানিয়েছি, পরোটার সাথে ডিম ভাজা তো ছিল অবশ্যই, সাথে চা ছিল। তো সকালে নাস্তা-বাস্তা শেষ করে আমি দুপুরের জন্য এবং কি রাতের জন্য রান্নাবান্না করতে চলে গেছি। আজকে আমাদের রান্না হবে ডাল, সাথে করলা ভাজি এবং কি সাথে আলু ভর্তা থাকবে। যেদিন ডাল রান্না করব সেদিন আমি হচ্ছে রুটির সাথে ডালটা সেদ্ধ বসিয়ে দেই। এক চুলায় হচ্ছে আমি রুটিটা বানিয়ে ফেলি, অন্য চুলায় ডাল বসিয়ে দেই। তো রুটি হতে, হতে ডালটা সেদ্ধ হয়ে যায়। তো এতে আমার কাজের অনেক সুবিধা হয়। তো পরবর্তীতে আমি ভাত, ডাল আর বাকি যেগুলো থাকে সেগুলো পরে করে নিতে পারি। যেহেতু ভাত হতে একটু সময় লাগে। তো সেই কারণে ভাতের সাথে তরকারি যা, যা থাকে সবগুলো একই সাথে হয়ে যায়। আর অতটা বেশি অসুবিধা হয় না। তো এই তো আমার করলা ভাজা করা হয়ে গেছে আর আমি অন্য চুলায় আলু সেদ্ধ করে নিয়েছি। তো সেটা দুপুরবেলা যখন খাবো তখন হচ্ছে ভর্তাটা বানাবো। যেদিন আমি ডাল রান্না করি সেদিন আমি চেষ্টা করি একটু আলু ভর্তা করার জন্য, কারণ আলু ভর্তা আর ডাল আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ডালের সাথে আলু ভর্তা না হলে ভালো লাগে না। তো করলা ভাজি তো আমার মেয়ে পছন্দ করে না। ও হচ্ছে ডালও পছন্দ করে না। আজকে যারা রান্না করেছে ওরা একটাও পছন্দের খাবার নেই আজকে। ওর খুবই কষ্ট হবে খেতে। তো যাই হোক, একটু তো কষ্ট করে খেতেই হবে মাঝে, মাঝে। প্রতিদিন তো আর সবসময় ভালো, ভালো খাবার থাকে না। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি। যেহেতু ও অসুস্থ, ও পারবে না। তো আমি নিজেই করেছি আজকে। ধুয়ে-টুয়ে তারপর আমি বাজারে চলে গেছি ওর জন্য ওষুধ আনবো, ছেলের জন্য, আমার জন্য, মেয়ের জন্য ওষুধ আনবো। তো ছেলের জন্য জুতা কিনবো। জুতার দোকানে গিয়েছি আমি, ওর জন্য আমি জুতা দেখতেছি। আর ও এত সুন্দর, সুন্দর জুতাগুলো যে মানে সবগুলো জুতাই আমার কেন যেন ভালো লাগতেছিল না। মন চাইছিল যেন সবগুলো জুতা থেকে এক জোড়া, এক জোড়া করে নিয়ে আসি ওর জন্য। এত সুন্দর, সুন্দর জুতা। তো আমি ওর জন্য ২ জোড়া জুতা নিয়ে এসেছি। তো আসার পরে দেখি যে ওর এক জোড়া ওর পায়ে লেগেছে, আরেক জোড়া পায়ে লাগেনি। ছোট হয়ে গেছে। তো পরবর্তীতে যখন যাব তখন চেঞ্জ করে নেব। এরপর সন্ধ্যাবেলায় আমাদের কি নাস্তা খাওয়া হবে। তো আমি ডিম দিয়ে হচ্ছে আটা দিয়ে নারকেল দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি সন্ধ্যা খাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।